জিন তুমি যদি না বোঝো তাহলে তুমি কখনোই জেনেটিক্স বুঝতে পারবে না। কোশ্চেন হচ্ছে ভাই জিন কি? ওকে, জিন পরীর জিনের কথা বলেনি এখানে। জিন শব্দের একটা অর্থ আছে, জিন শব্দের অর্থ হচ্ছে তথ্য। তোমাকে আমি একটা ছোট কথা বলি, তোমাকে যদি আমি বলি কোষের সংজ্ঞা বের করো তো, তোমাকে আমি একটা বায়োলজি বই দিলাম, ওকে, বায়োলজি বইটা দিলাম, দিয়ে বললাম কোষের সংজ্ঞা বের করো। এখন তোমার কাজ কি বলো তো? লাস্টের পৃষ্ঠায় যাবা, উপরে দেখবা, নিচে দেখবা? না, তোমাকে একটা স্পেসিফিক লোকেশনে যাইতে হবে। ভালো করে চিন্তা করো, কোথায় যাইতে হচ্ছে? একটা নির্দিষ্ট লোকেশন। কি সেটা? প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে কোষ ও কোষের গঠন। প্রথম চ্যাপ্টারে গিয়ে মোটামুটি সেকেন্ড পৃষ্ঠায় গেলে আমি পেয়ে যাচ্ছি জীবদেহের গঠন ও কার্যক্রিয়া এককে কোষ বলে। আমি নিচে গেলাম না, উপরে গেলাম না, কোথাও গেলাম না, একটা নির্দিষ্ট জায়গায় গেছি, আমি ওখানেই শুধু এটা পাবো। পরীক্ষায় যদি এখন তুমি ভালো করতে চাও, পরীক্ষায় প্রশ্ন আসছে কোষ কি, তাহলে তোমাকে কি এই বইটার ভেতরে এখানে যায় আগে জানতে হবে না? কি বুঝলা এখান থেকে? কি বুঝলা? এক নাম্বার হচ্ছে তথ্য একটা স্পেসিফিক জায়গায় থাকে, আর কোথাও পাওয়া যাবে না থাকে। ওকে, একটা নির্দিষ্ট লোকেশনে থাকে। সেকেন্ডলি, ওইটা যদি কাজ করে, মানে ওই যে তথ্যটা পরীক্ষার খাতায় যদি দাও, ওইটা যদি পরীক্ষার খাতায় কাজ করে তাইলে তুমি মার্ক পাবা। বুঝতে পেরেছো? আমি তোমাকে একটা ছোট বৈশিষ্ট্য দিচ্ছি, সেটা হলো একটা মানুষকে একটু ডার্ক বানাইতে হবে। কি বানাতে হবে? ডার্ক, কালো বানাইতে হবে। শোনো, কালো কালার শরীরের জন্য ভালো। ওকে, যারা ফর্সা মানুষ তাদের স্কিন ক্যান্সার হয়, যারা ব্ল্যাক কালার তাদের স্কিন ক্যান্সার খুবই রেয়ার। ওকে, লুক এট দিস। এইটা তোমার একটা ডিএনএ, তোমার একটা ক্রোমোজোম থেকে একটা ডিএনএ বাইর করছি। ওকে, ডিএনএ দেখো ভালো করে। ডিএনএতে গেলে আমি বইয়ের প্রথম পৃষ্ঠায় যাব, মাঝখানে, নাকি শেষের দিকে, নাকি একবারে শেষে যাব? কোথায় গেলে পাবো? আমি একটু খুঁজি। এই জায়গা থেকে এই জায়গার মধ্যে লেখা আছে যে এখানে পিউপিলের বর্ণ, মানে চোখের বর্ণ কেমন হবে সেই জিনটা আছে। এই যে এখান থেকে এই জায়গায় যে তথ্যটা আছে, এখানে লেখা আছে গাত্রবর্ণ, শরীরের বর্ণ নির্ধারণের জিন এখানে আছে। এই যে এই জায়গা থেকে একটুকু জায়গার মধ্যে লেখা আছে যে তোমার উচ্চতা, তোমার উচ্চতার জিনটা এখানে আছে। তাহলে এখান প্রশ্ন হলো ভাইয়া জিন কি? দেখো, জিন ভালো করে দেখো, জিন ইকুয়াল তথ্য, এটা মনে রাখবো, জিন ইকুয়াল তথ্য। তাহলে এই জায়গায় যে তথ্য আছে, ওই তথ্যটাকে যদি আমি কাজে লাগাই তাহলে তুমি লম্বা হবা। এই জায়গায় যে তথ্য আছে এইটাকে যদি তুমি কাজে লাগাও তাহলে তোমার গায়ের রং কালো হবে। এই জায়গার যে তথ্য আছে এইটাকে তুমি যদি কাজে লাগাও তাহলে তোমার চোখের যে পিউপিল আছে, মানে আইরিশ আছে, আইরিশের বর্ণ নির্ধারিত হবে, তাই না? তাহলে বলো তো, তথ্য 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 না, এটাকে বলে জিন। জিন জিন, আশা করছি জিন নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম নাই। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ কি করে? যেটা আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে, আমি কালো হবো না ফর্সা হবো। এবার বুঝছো? হোয়াট ইজ জিন? জিন হচ্ছে ডিএনএ এর একটি অংশ, কি করে? যা আমার বৈশিষ্ট্য নির্ধারণ করে, বৈশিষ্ট্য নির্ধারণ করে। এবার বুঝছো কি বৈশিষ্ট্য? কালো। এখন যদি আমি বলি আমাকে উচ্চ হইতে হবে, তাহলে ডিএনএ তে যাবা নাকি আসমানে যাবা? ডিএনএ তে যাইতে হবে। দেখো, ডিএনএ এর একটা অংশে যাইতে হবে। ওই জায়গায় গিয়ে তুমি যে তথ্যটাকে কাজে লাগাও তাহলে তুমি কি হবা? লম্বা হবা। এই তথ্যটাকে কাজে লাগাও, তুমি লম্বা হবা। তাহলে ডিএনএ এর একটা খণ্ড, এই খণ্ড না, এই খণ্ড না, এই খণ্ড না, একটা নির্দিষ্ট অংশ, যেই তথ্যটি আমার উচ্চতা নির্ধারণ করে বা আমার বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকেই জিন বলা হয়। এখানে কয়টা জিন দেখতে পাচ্ছ? 3টা জিন। জিন কিভাবে কাজ করে? জিন কিভাবে কাজ করে দেখো, আমার গায়ের রং কালো করতে হবে, আমি এর কাছে যাব না, এর কাছে যাব না, এর কাছে যাব। তাহলে এই যে দেখো, এইটা ডিএনএ খণ্ড, তাহলে এটা হচ্ছে জিন। এটা জিন 2, এই দিকটা আমরা লিখলাম জিন 1, এটা হচ্ছে জিন 3। তাহলে আমি যদি গায়ের রং কালো করতে চাই কোথায় যাব? জিন 2 তে যাব। জিন 2 এই তথ্যটাকে, এটাকে ভেঙে নিয়ে আসতে পারবো আমি কোষের বাইরে? সাইটোপ্লাজমে নিয়ে আসতে পারবো? পারবো না। তাহলে এই তথ্যটাকে আমি কপি করব। কিসে কপি করব? মেসেঞ্জার আরএনএ। সো দিস ইজ মেসেঞ্জার আরএনএ। এই আরএনএটাকে এবার আমি নিউক্লিয়াসের বাইরে নিয়ে আসবো, কারণ ডিএনএ নিউক্লিয়াসে ছিল, কপি করলাম নিউক্লিয়াসে, কপি করার পর আমি যে এমআরএনএটা পাইলাম এটাকে আমি নিউক্লিয়াসের বাইরে নিয়ে যাবো, সাইটোপ্লাজমে। তো সাইটোপ্লাজমে আসলাম, সাইটোপ্লাজমে দেখো, এই যে দেখো, এই খণ্ড আর এই খণ্ড মিলে হচ্ছে রাইবোজোম। দেখছো, এমআরএনএটা রাইবোজোমের মাঝখানে চলে আসছে।
এমআরএনএটার এই তথ্য দেখে এই রাইবোজোম কি করছে দেখো, একটা প্রোটিন তৈরি করছে। সো দিস ইজ প্রোটিন, একটা প্রোটিন তৈরি করেছে। এই প্রোটিনটা যদি আমার সারা শরীরে ছড়ায় যায়, আমার সারা শরীর ডার্ক হওয়া শুরু করবে। সো এটা আমি। তাহলে দেখো, জীবের গায়ের বর্ণ কালো করার জন্য কি লাগলো, সমস্ত কিছু আসলো এই তথ্য থেকে। তাহলে ডিএনএর যে খণ্ড একটি জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে, সেই খণ্ডকে বলা হয় জিন। তাহলে একটা জিনিস মনে রাখবা, একটা জিন ইকুয়াল একটা বৈশিষ্ট্য, তাই না? এইটার জন্যই গায়ের বর্ণ কালো হয়েছে। দুইটারে যদি একসাথে নিয়েছি তাহলে কি হবে, ওর গায়ের বর্ণ কালো হবে এবং ওর হাইট বেশি হবে, তাই না? ওটা উচ্চতার। আর দুইটা জিন যদি একসাথে কাজ করে, ওর উচ্চতাও বাড়বে, গায়ের বর্ণ কালো হবে। তাহলে কি বুঝলাম, এক জিন এক বৈশিষ্ট্য। বাট কথা হচ্ছে দেখো, এক জিন এক বৈশিষ্ট্য, মাঝে মাঝে 1+1+1 ইকুয়াল এক বৈশিষ্ট্য হয়, বুঝছো? মাঝে মাঝে একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য হয়। মাঝে মাঝে এটাও হয়, এক জিন ইকুয়াল 1+1+1 একাধিক বৈশিষ্ট্য হতে পারে। এক জিন এক বৈশিষ্ট্য, এক জিন বহু বৈশিষ্ট্য, বহু জিন এক বৈশিষ্ট্য, তিনটা বিষয়ে আমাদের শরীরে দেখা যায়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটু ডেপথে আসি, হ্যাঁ, কারণ আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা দেখবো। প্রিয় স্টুডেন্ট, দেখো এখানে অনেকগুলো কথা বলা আছে। উচ্চতা নির্ধারণের জিন, খাটো হওয়া নির্ধারণের জিন, বড় হাতের টি, ছোট হাতের টি, প্রচ্ছন্ন, প্রকট, নানা ধরনের কথা বলা আছে। এখন আমি তোমাদের একটা জিনিস দেখি, তুমি আমারে বলো তো, এটা একটা মটরশুঁটি গাছ, এটা একটা মটরশুঁটি গাছ, চিন্তা করো এইভাবে। ওকে, দুইটা মটরশুঁটি গাছ, একটা লম্বা একটা খাটো। তুমি বলো তো, এই লম্বা গাছের কি বাপ এবং মা ছিল না? দুইটাও মটরশুঁটি গাছের পরাগায়নের মাধ্যমে এটা হয়েছে না? তাহলে এরও বাপ ছিল এবং এরও মা ছিল, তাই না? এরও বাপ ছিল, মা ছিল। তাহলে এর শরীরের ভেতরে যদি আমি জিন খুঁজি, বলো তো একটা জিন পাবো একই জিনিসের জন্য, না দুইটা জিন পাবো? বাপ থেকে একটা আসছে, মা থেকে একটা আসছে, তাই না? যেহেতু আমরা সূত্র প্রতিপাদন করতেছি, তাহলে সবসময় আমরা সেম টাইপের জিন নেব, নিখুঁত জিন নেব। ধরা যাক ও বাপের কাছ থেকে পাইছে, যেহেতু লম্বা, ওই জিনটার নাম, এই যে এইরকম একটা ডিএনএ ছিল ওর বাপের, এখান থেকে এই জায়গাটা ওকে কি বানায় বলো তো, লম্বা বানায়। তাহলে এই জিনটার নাম কি? এন দিব আমি? না, ইজি কি, টি দাও, টি মানে টল। তাহলে টি, ছোট হাতের টি, বড় হাতের টি, এগুলা জাস্ট বোঝার জন্য দিছে। তাহলে বললো না যে লম্বা হওয়ার জিন, না বলে বলতেছে টি জিন। যেহেতু লম্বা, তাহলে বড় হাতের টি। যদি এটা খাটো বানাইতো এই জিনটা, তাহলে ছোট হাতের টি দিতাম না? এই জিনটা যদি তোমার খাটো হওয়ার জন্য দায়ী হইতো, তাহলে আমরা ছোট হাতের টি দিতাম এখানে। তো প্রিয় স্টুডেন্ট, যাই হোক না কেন, ওর বাপও আছে, ওর মাও আছে। বাপের কাছ থেকে পাইছে বড় হাতের টি, মায়ের কাছ থেকেও ধরা পাইছে বড় হাতের টি। তার মানে কি বলতো, একটা জীবকে যদি তুমি প্রকাশ করতে চাও, জিন সবসময় কয়টা দিবা? দুইটা, কোনোভাবে একটা দিবা না, হ্যাঁ? তাহলে ও খাটো, তাহলে ও এইরকম একটা জিন পাইছিল, তাই না? এই যে এখান থেকে এই জায়গা, এটার জন্য সে কি হয়েছে, লম্বা না হয়ে খাটো হয়েছে, তাই না? তো খাটোর জন্য কি, আমি বড় হাতের টি দিলে তো লম্বা জিন বোঝাবে এটাকে। তাহলে আমি এক কাজ করছি, ছোট হাতের টি দিচ্ছি। তো এটা উচ্চতার জিন, বাট এটা হলে খাটো হয়। তাহলে এটা খাটো জীব, ওর বাপের কাছ থেকেও পাইছে, মায়ের কাছ থেকেও পাইছে। তাহলে ওর মধ্যে আমি যদি দেখি, ছোট হাতের দুইটা টি আছে। আমি চাইলে একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি দিতে পারি, কিন্তু তাতে সমস্যা। আমরা যখন দুধ কিনতে যাই বাজারে, আমরা কিন্তু নিখুঁত দুধ চাই, যে দুধের মধ্যে ভেজাল দেওয়া আছে, পানি দেওয়া আছে, ওটা নিবো আমরা? নিব না, আমরা খাঁটি দুধ। আর যে কোনো সূত্র বলো তো আদর্শ পরিবেশে প্রতিপাদন করা হয় না? তাহলে ও খাটো, তার মানে ওর বাপের থেকেও খাটো পাইছে, মায়ের থেকেও খাটো পাইছে। ও লম্বা, তার মানে ওর বাপের থেকেও লম্বা পাইছে, মায়ের থেকে লম্বা জিন পাইছে। এই তো, ঠিক তো? এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া ডিএনএটা তো অনেক বড় ছিল, আপনি যে এই যে এখান থেকে জিনটা নিয়ে আসলেন, এখান থেকে জিনটা নিয়ে আসলে ওই জায়গাটার নাম কি? মনে রাখবা, এখানেও একটা জিন আছে। তাহলে আমি এক কাজ করি, এই জায়গার নাম হচ্ছে ঢাকা লিখে রাখলাম। জিএনএ, এই বিশাল ডিএনএর এই জায়গাটার নাম ঢাকা, এই বিশাল জিনের এই জায়গাটার নাম হচ্ছে শরীয়তপুর। মাথায় কেন যে শরীয়তপুর আসলে আমি বুঝলাম না, রংপুরও আসতে পারতো। তো এইটার জন্য একটা মানুষ কালো হয়। এখন যদি তোমাকে আমি বলি, ওই মটরশুঁটি গাছটার ডিএনএতে যাও, গিয়ে কোন জায়গায় গিয়ে তুমি খাটো হওয়ার জিন খুঁজে পাচ্ছ বা লম্বা হওয়ার জিন খুঁজে পাচ্ছ, তুমি কি বলো? শরীয়তপুরে পাচ্ছি। তো তোমাকে বলা হয় যে ওই মটরশুঁটি গাছটা কালো হওয়ার জন্য দায়ী জিনটা কোথায় পাচ্ছ? তুমি বলো ঢাকাতে পাচ্ছি। এই যে স্পেসিফিক লোকেশন, এই জায়গার এই জায়গাটাকে আমরা একটা লোকেশন দিয়ে প্রকাশ করি, বুঝছো?
যেমন দেখো, তোমার যদি বলে দাঁতের জিনটা কোথায় আছে, দাঁত তৈরি জিন, তুমি বলবা ধরা যাক এটা 14 নম্বর ক্রোমোজোম, এটা 14 নম্বর ক্রোমোজোমের, এই দেখো এই বাহুটা লম্বা, এই বাহুটা খাটো, তুমি বলো খাটো ক্রোমোজোমের শীর্ষে, এই যে এই জায়গায় গেলে তুমি পাবা। তাহলে লোকেশন আমাদেরকে স্পেসিফিক করতে হবে, না হলে তো আমরা খুঁজে পাবো না। তোমাকে আমি একটা কোষ দিয়ে বললাম এখানে 23 জোড়া জিন আছে, বের করো তো আমার কালো হওয়ার জিনটা কোথায় আছে, তুমি পুরা বই কি ঘাটা শুরু করবা, পুরা ক্রোমোজোম ঘাটা শুরু করবা? না, তোমাকে আগে থেকে জানতে হবে। 11 নম্বর ক্রোমোজোম বাইর করি, খাটো বাহুটা বের করি, তার শীর্ষে দেখি কি আছে, তাই তো? তাহলে তোমার যদি আমি জিজ্ঞেস করি বলো তো কোষ কাকে বলে, তুমি কি পুরো বই খুঁজবা? না, প্রথম চ্যাপ্টারে যাব, প্রথম পৃষ্ঠায় আমি কোষের গঠন সংজ্ঞা পেয়ে যাব। তো আমাদের লোকেশন জানতে হয়। তাহলে জিনগুলো যে লোকেশনে থাকে সেই লোকেশনগুলোকে বলা হয় লোকাস। কি বলা হয় বলো তো? লোকাস। তাহলে বলো তো, একটা মটরশুঁটি, লম্বা মটরশুঁটি দেখতেছি, তার মধ্যে কয়টা জিন থাকবে? 2টা, বাপের একটা মায়ের একটা। একটা খাটো মটরশুঁটি দেখলাম, তার মধ্যে কি কি থাকবে? বাপের কাছ থেকে একটা, মায়ের কাছ থেকে একটা। কেন আমরা দুইটাই স্মল টি নিলাম? কারণ বিশুদ্ধ নিতে হবে, বিশুদ্ধ না নিলে সূত্র প্রতিপাদন করতে একটু অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। কেন আমরা দুটো লম্বা নিয়েছি? একটা লম্বা একটা খাটো নিতেই পারতাম, সূত্র প্রকাশ করতেছি এই জন্য, তাই না? এখন বলো, এর জিন, এর জিন, এখন এ আর এর মধ্যে বিয়ে দিছি আমরা, একটা লম্বা মটরশুঁটি এবং একটা খাটো মটরশুঁটির মধ্যে বিয়ে দিছি। এখন তুমি আমাকে বলো বিয়ে দিলে কি হবে? প্রথম বাবা, এটা তো একটা মটরশুঁটি, তাই না? এটা একটা খাটো মটরশুঁটি, তাই না? তাহলে একে আগে শুক্রাণু বানাইতে হবে না, একে ডিম্বাণু বানাইতে হবে না? এই বলো তো, শুক্রাণু যদি আমি বানাইতে চাই, মিওসিস ঘটাইতে হবে না? মিওসিস মানে কি? হাফ হওয়া না, অর্ধেক হওয়া না? তাহলে দেখো এইটার মাঝখানে অর্ধেক ভাবো, তাহলে দেখো এই যে একটা শুক্রাণু পেলাম আমি, এই মাঝখানে অর্ধেক করছি না, তাহলে এইটা থেকে একটা শুক্রাণু পাবো, এইটা থেকে শুক্রাণু পাইলাম না? তাহলে মায়ের ডিম্বাণু তৈরি করতে হবে, মায়ের ক্ষেত্রে মিওসিস ঘটাইতে হবে, মিওসিস মানে হাফ। তাহলে এই দেখো, বামের হাফ থেকে একটা ডিম্বাণু পাবো, ডানের হাফ থেকে আরেক ধরনের ডিম্বাণু পাবো। যত ধরনের পাই আমরা লিখে রাখছি। তাহলে এগুলো কি? এগুলোর নাম কি? জিন? বলো তো। না, এগুলোকে আমরা কোনোভাবে জিন বলতে পারবো না, এগুলোকে আমরা কি বলবো? গ্যামিট। গ্যামিট মানে কি বলো? জনন কোষ। এগুলোর নাম জিন, এগুলোর নাম, আর এগুলোর নাম হচ্ছে গ্যামিট। গ্যামিট গুলোর মধ্যে মিলন হবে, এ আর এ মিলিত হবে। এ কি এর সাথে মিলিত হইতে পারে না? পারে। এ এর সাথে মিলিত হইতে পারে না? পারে। এ কি ওর সাথে মিলিত হইতে পারে না? পারে। যে কারোর সাথে যে কেউ মিলিত হইতে পারে, যে কোনো পসিবিলিটিস আছে। এই জন্য আমরা একটা কাজ করব, সূত্র। কিভাবে আমরা সূত্র প্রতিপাদন করব? এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা এক কাজ করি, 1, 3, 1, 4, 2, 3, 2, 4, এইভাবে আমরা করব। 1, 3, 1, 4, 2, 3, 2, 4। এটা একটা নিয়ে ওই দুইটা, এটা একটা নিয়ে ওই দুইটা। ক্লিয়ার? তাহলে দেখো 1, 3 মানে কি? টি 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 2, 3 টি টি 2, 4 টি টি। প্রবলেম হয়ে গেল, সবগুলো একই ধরনের হয়ে গেল, হলো না? তোমরা আমাকে বলো তো, এখানে বড় হাতের টি একটা, ছোট হাতের টি একটা। প্রশ্ন হচ্ছে ভাই, বড় হাতের টি মানে কি? লম্বা। ছোট হাতের টি মানে কি? খাটো। এখানে একটা ঘটনা আসে, এই উদ্ভিদটা কি হবে? এই উদ্ভিদটা অ্যাকচুয়ালি লম্বা উদ্ভিদ হবে, তাই না? লম্বা। এখন প্রশ্ন হলো ভাই, এই উদ্ভিদটা লম্বা, এটা লম্বা, এটা লম্বা, এটা লম্বা, কেন লম্বা হচ্ছে? এর কারণ হচ্ছে, আমি এর আগে তোমাদের বলেছি, আমি বাপের কাছ থেকে 23টা ক্রোমোজোম পেয়েছি, মায়ের কাছ থেকে 23টা ক্রোমোজোম পেয়েছি। আমার সব কোষে 46টা করে ক্রোমোজোম আছে, কিন্তু মনে রাখতে হবে যে 46টার অর্ধেক সবসময় চুপচাপ থাকে আর অর্ধেক কাজ করে। দুইটা, এই তেইশের দুইটা যদি একসাথে কাজ করে, সব এলোমেলো হয়ে যাবে। ধরা যাক আমার বাপ খাটো, আমার মা লম্বা, তাহলে আমার যদি উচ্চতার দুইটা জিনিস কাজ করে, বাপেরটাও মায়েরটাও, তাহলে আমি কি হবে? একই সাথে লম্বা, একই সাথে খাটো হইতে পারবো? হয়। একই সাথে একটা মানুষ জীবিত, একই সাথে একটা মানুষ মৃত হইতে পারে? একই সাথে একটা মানুষ কালো, একই সাথে একটা মানুষ ফর্সা হইতে পারে? পারে না। একটা কাজ করতে হবে। সো দেখো, এই দুইটার যে কোনো একটা কাজ করে। প্রশ্ন হচ্ছে কোনটা কাজ করবে? তোমার মন যেটা চায় সেটা করবা। ভাই ছোট হাতেরটা কাজ করে, ভেরি গুড, তাহলে আমরা খাটো লিখবো। ভাই বড় হাতেরটা কাজ করে, ভেরি গুড, আমি খুব বড় লিখবো। প্রশ্ন হচ্ছে, যেহেতু আদর্শ কন্ডিশন, আমরা করছি কি, বড় হাতের টিটাকে আমরা বড় পাওয়ারফুল ধরে নিছি। ওকে, তাহলে বড় হাতের টিটাকে যেহেতু পাওয়ারফুল ধরে নিছি, আমরা কি এই বড় হাতের টিকে ডমিন্যান্ট বলবো না? ডমিন্যান্ট জিন বা প্রকট, প্রকট মানে নিজেকে মাথা তুলে দাঁড় করা, পাওয়ারফুল। তাহলে বড় হাতের টিটাই হচ্ছে প্রকট। তাহলে বলো তো এই উদ্ভিদটা কি হবে? লম্বা। তাহলে ছোট হাতের টিটা তো নিজেকে প্রকাশ করতে পারলো না, তাহলে এটাকে আমরা বলবো প্রচ্ছন্ন।
প্রচ্ছন্ন মানে ঢাকা পড়া, নিজেকে প্রকাশ করতে পারেনি। ইংলিশে বলা হয় রিসেসিভ। রিসেসিভ মানে প্রচ্ছন্ন। তাহলে এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। ইংলিশে যদি বলি ডমিনেন্ট রিসেসিভ, ডমিনেন্ট রিসেসিভ, ডমিনেন্ট রিসেসিভ, ডমিনেন্ট রিসেসিভ, ডিআর 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 ডিআর, ডক্টর 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 ডক্টর, রাইট? এই পর্যন্ত বুঝছো নাকি? কেবল আমরা দুইটা মটরশুটিকে ওর শুক্রাণু ওর ডিম্বাণু বানিয়ে সংকরায়ন ঘটিয়ে আমরা পাইলাম যে বাচ্চাগুলো, এদেরকে আমরা বলো প্রথম বাচ্চা কাচ্চা, প্রথম বংশধর বা ফিলিয়াল ওয়ান, বংশধর ওয়ান, ফিলিয়াল ওয়ান। এখন তুমি আমারে বলো, এখানে এসে আমার একটা টেনশনের বিষয় হলো না? লম্বা এবং খাটো দুইজনের মধ্যে সংকরায়ন হলো, বাচ্চা সবাই লম্বা হয়ে গেল, লম্বা 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 লম্বা, টেনশনের বিষয় না? তাহলে আমাদের কি খাটোগুলো কি হারিয়ে গেল? এখানে একটা প্রশ্ন এরাইজ করলো, খাটোগুলো কি হারিয়ে গেল? খাটোগুলোকে ফিরিয়ে না যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু আমরা ধরেই নিতাম খাটোগুলো হারিয়ে গেছে, পৃথিবী থেকে আর কেউ খাটো নয়, পৃথিবীর সব মানুষ তাল গাছের মতো লম্বা। প্রমাণ করতে হবে তো। তুমি একবার চিন্তা করো তো, তোমার বাড়ির সবাই 10 হাত লম্বা, 10 হাত লম্বা, আমি ধরে নিলাম 10 হাত লম্বা। এখন তোমার ভাই বিয়ে করছে, ভাবিরে রেখে বিদেশে চলে গেছে, তোমার ভাইয়ের 10 হাত লম্বা, তোমার ভাবিও 10 হাত লম্বা। পাশের বাসায় একটা ছেলে আছে, একটু খারাপ আর কি, চরিত্রগত প্রবলেম আছে। এখন তোমার ভাবির বাচ্চা হয়েছে, ভাবির বাচ্চার হাইট হচ্ছে 5 হাত লম্বা, পাশের বাসার ছেলেটার হচ্ছে 5 হাত লম্বা। এখন মানুষজন গালি দিবে না? বলবে না তোমার ভাবির চরিত্রের প্রবলেম? তো তোমরা যারা আমার ক্লাসটা করতেছো, তোমরা যারা জ্ঞান চর্চা যারা করো, তোমরা বলবো না গালি দেওয়ার এখানে কিছু নাই। কারণ হতে পারে যে আমার ভাইয়ের যে আমার বাবা আছে, আমার বাপের বাবা, তার বাবা, তার বাবা, সেখানে কেউ না কেউ খাটো ছিল, সেইটা আমার ভাবির বাচ্চা, পেটের বাচ্চার মধ্যে এটা চলে আসছে। কেমনে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। এইটা বংশধর, এই বয়সের আমরা যে কোনো একে আমরা পুরুষ ধরি, একে আমরা স্ত্রী ধরি, যে কোনো র্যান্ডম দুইটা নিলাম, এয়ার এর মধ্যে আমরা বিয়ে দিব। এখন বলো তো, এয়ার এর মধ্যে যদি বিয়ে দিই, এ যদি পুরুষ, এ যদি স্ত্রী হয়, তাহলে এ কি হবে? শুক্রাণু তৈরি করবে না? এর শুক্রাণু তৈরি করতে গেলে কি এরকম হতে হবে না? তাহলে একটা বড় হাতের টি শুক্রাণু, ছোট হাতের টি বলে একটা শুক্রাণু চলে আসবে। তাহলে ডিম্বাণুর ক্ষেত্রে চিন্তা করো, বড় হাতের টি একটা ডিম্বাণু, ছোট হাতের টি একটা ডিম্বাণু। তাহলে এ আর এর মধ্যে বিয়ে হইল, এর শুক্রাণু এর ডিম্বাণু এখন পরস্পরের সাথে মিলন হবে। পরস্পরের সাথে যদি এবার মিলন হয়, চিন্তা করে দেখো কি হবে বলো তো। আমি মনে আছে 1 2 3 4 এইভাবে আমি শিখে দিয়েছিলাম। তাহলে আমি কাজ করি, 1 2 3 4, এখানে 4টা লিখে আমি পড়বো। 1 এর সাথে 3, বড় হাতের টি, বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, 2 3। দেখো এই টিটা আগে বলতে হবে, হ্যাঁ, বড় ছোট থাকলে বড়টা আগে লিখতে হয়। 2 3, ছোট হাতের টি, বড় হাতের টি, আমি বড় হাতের টি, তারপরে ছোট হাতের টি, 2 4, ছোট হাতের টি, ছোট হাতের টি। এই বলো তো, এরা প্রথম বংশধর না? এরা কি দ্বিতীয় বংশধর না? তার মানে এরা নাতি, এরা বাচ্চা কাচ্চা, এদের এদের এর বাচ্চা, এরা নাতিপুতি। খেয়াল করে দেখো, বড় হাতের টি, বড় হাতের টি শুদ্ধ লম্বা, বড় হাতের টি, ছোট হাতের টি আমরা এই জায়গায় পেয়েছিলাম, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টিটাকে আমরা পাওয়ারফুল ধরেছি, ডমিনেন্ট ধরেছি, তাহলে এও লম্বা, এও তাহলে কি হচ্ছে লম্বা। ছোট হাতের টি, ছোট হাতের টি, কোনো লম্বা জিন আছে? নাই। যখন লম্বা জিন না থাকবে, তখন যে লুকিয়েছিল এতদিন, সে নিজেকে প্রকাশ করবে না। তাহলে কি হবে বলো তো? খাটো। এই যে দেখো একটা খাটো হইলো। প্রশ্ন হলো, এও লম্বা, এ খাটো, এরা মারা গেছে, তোমরা পৃথিবীতে আসো, তোমাদের বংশধর দুজনের মধ্যে বিয়ে হইলো, হওয়ার পর তোমরা সবাই লম্বা, চাচা ভাতিজা মানে বাচ্চা সবাই লম্বা, ফ্যামিলির মধ্যে একজন হয়েছে খাটো, এর কি দোষ আছে? এর দোষ নাই। তো তোমরা কি বলবা যে আমাদের বাপ, তার বাপ বা তার আগের কোনো ফ্যামিলিতে কেউ না কেউ খাটো ছিল, চরিত্রের এটা প্রবলেম নহে, থাকতেও পারে, কি আর। আচ্ছা, জ্ঞান যত বাড়বে না তত পসিবিলিটিস বাড়ে, ওকে, চিন্তার জায়গা বাড়ে, মানুষ তত কি হয়, শান্তিপ্রিয় হয়। যারা নির্বোধ, যারা জ্ঞানী না, তারা এইসব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে। তো প্রিয় স্টুডেন্ট, এই পুরো জিনিসটা এখানে দেখতেছো না, আমি জিনিসটা পুরোটাই একটা ছোট্ট জায়গায় 10 সেকেন্ডের মধ্যে লিখে দিই, যেন তোমরা পরীক্ষায় লিখতে পারো। হ্যাঁ, তোমরা এক কাজ করবা, এরকম করে লিখবো, বাবা লিখতে হবে, মা। আচ্ছা, বাবা মা না লিখে না, পিতা এবং মাতা লিখে এবার লিখতে হবে কিন্তু। হ্যাঁ, প্রথম সূত্র যদি চাই, পিতা এবং মাতা লিখবা। তাহলে পিতার সাইন কি এটা না, মাতার সাইন এটা না, এটা লিখতে হবে। ঠিক আছে, পিতা কি বলতো? লম্বা মটরশুঁটি, লম্বা। মাতা কি? খাটো। লম্বা হওয়ার জন্য জিন টি টি, খাটো হওয়ার জন্য টি টি টি, তাই না? তাহলে লিখবা এখানে
শোনো, এই লম্বা হচ্ছে চোখে দেখা যায়, আর এই টি গুলো কি চোখে দেখা যায়? আমি আমি যে লম্বা, আমার এই জিনগুলো তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ না, কিন্তু আমি যে লম্বা তুমি আমাকে দেখতে পাচ্ছ না। তাহলে যেটা দেখা যায় সেটাকে বলে ফিনোটাইপ। তোমাদের বইয়ে আছে কি? নাই? লিখবা, হ্যাঁ, এখন থেকে প্র্যাকটিস কর। ফিনোটাইপ, ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য, কেউ লম্বা দেখা যায়, কেউ খাটো বোঝা যায়। আর এইটি আর এইটি জিন দেখা যায় না, এই জন্য এগুলোকে বলে জিনোটাইপ। জিনোটাইপ, ঠিক আছে? এগুলো জিন লিখবা না, জিনোটাইপ লিখবা। এটা জিন, এটা জিন, দুই জিন একসাথে হলে জিনোটাইপ বলা হয়। তো বলো তো, পিতার শুক্রাণু, তার মানে এবার শুক্রাণু তৈরি করতে হবে, লিখতে হবে গ্যামিট, তাই না? বড় হাতের টি, এটা একটা শুক্রাণু, এটা একটা টি, এটা একটা শুক্রাণু। মায়ের ডিম্বাণু, ছোট হাতের টি, ছোট হাতের টি, কারণ ডিম্বাণু তৈরি করতে মিয়োসিস লাগে, আর মিয়োসিস তৈরি করতে গেলে ভাগ করতে হয় মাঝখানে, তাই না? তাহলে এবার লিখবো আমরা F1, মানে প্রথম বংশধর। প্রথম বংশধর কি বলতো? 1 2 3 4, টি 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 টি, তাই না? বড় হাতের টি। তাহলে এখানে লিখতে হবে কিন্তু এটা কি বলো? জিনোটাইপ। এই দেখ লিখছিলাম না এই জিনিসগুলোকে জিনোটাইপ, জিনোটাইপ। আর এখন লিখতে হবে না, এটা লম্বা, এটাও লম্বা, এটাও, এগুলো লিখতে হয় লম্বা, এটাও লম্বা, লিখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, লম্বা লিখলাম আমরা। এবার এক কাজ করি, F1 বংশধর মানে প্রথম বংশধর বা ফিলিয়াল 1 থেকে আমরা দুজনকে বিয়ে দিব। তাহলে এক কাজ করি, F1 ইন্টু, এভাবে লিখতে হবে, F1 ইন্টু F1, দুইজনকে আমরা বিয়ে দিব। কাউকে ছেলে ধরি, কাউকে মেয়ে ধরি, কাউকে ছেলে ধরবো এবং কাউকে মেয়ে ধরবো। এরে ছেলে ধরি, টি টি, এরে মেয়ে ধরি, টি টি। আবার লেখো এখানে জিনোটাইপ, জিনোটাইপ, রাইট? জিনের টাইপ এগুলা, ডাবল ডাবল থাকলে জিনোটাইপ। গ্যামিট বানাইতে হবে না এদেরকে। তুমি চাইলে এখানে লিখতে পারো, হ্যাঁ, ফিনোটাইপ, এখানে লিখতে পারো লম্বা, লম্বা মাথা, লম্বা পিতা, লম্বা মাথা। তাও জিনোটাইপ লিখবা, জিনের টাইপটা লিখলা, লেখার পর আবার গ্যামিট বানাবা। বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি। তারপর লিখবো আছে F2, F2 মানে এরা দ্বিতীয় বংশধর আমরা পাবো। বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের, সরি, বড় হাতের টি, বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, তাই না? পাইলা? পাওয়ার পর এগুলো নিচে লিখবা, এটা লম্বা, এটা লম্বা, এটা লম্বা, এটা লিখবো খাটো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 4 ধরন পাচ্ছে, নট 4টি। দ্বিতীয় বংশধর আমরা কয়টা বাচ্চা পাইলাম? 4টি বাচ্চা পাই নাই, 4 ধরনের বাচ্চা পেয়েছি। মনে রাখবা, আরো অনেক বাচ্চা হইতে পারে মানুষের, ওদেরও অনেক বাচ্চা হইতে পারে, লাখ লাখ কোটি কোটি। বলতে হবে 4 ধরনের, কারণ জিনগুলা এই 4 ধরনের মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। 4 ধরন পেলাম, তাই না? 4 ধরনের মধ্যে দেখবা বড় হাতের টি পেয়েছি, বড় হাতের টি, ছোট হাতের টি টাইপের পেয়েছি, এবং ছোট হাতের টি, ছোট হাতের টি টাইপের পেয়েছি। বড় হাতের টি পেয়েছি একটা, বড় হাতের টি, ছোট হাতের টি পেয়েছি দুইটা, ছোট হাতের টি পেয়েছি একটা। তাহলে 1 2 1, এটা হলো জিনোটাইপিক পার্থক্য, বুঝছো? বইয়ের মধ্যে এটা কিন্তু তোমাদের দেওয়া নাই। 1 2 1, এটাকে বলা হয় জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত মানে হচ্ছে কোন ধরনের জিন কয়টা পেলাম। ফিনোটাইপিক অনুপাত কি বলতো? ফিনোটাইপিক অনুপাত, ভয় পায় না ভাই, এগুলো আবার কি লিখতেছেন? ফিনোটাইপিক অনুপাত থেকে প্রশ্ন আসছে। ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপ মানে কি? এই যে দেখো, ফিনোটাইপ মানে হচ্ছে যেটা চোখে দেখা যায়, লম্বা না খাটো। চোখে কি কি দেখতে পাচ্ছি এখানে বলো? এখানে আমরা লম্বা দেখতে পাচ্ছি উদ্ভিদ এবং খাটো উদ্ভিদ দেখতে পাচ্ছি। লম্বা খাটো উদ্ভিদ দেখতে পাচ্ছি একই সাথে, লম্বা খাটো না। তো লম্বা এবং খাটো উদ্ভিদ দেখতে পাচ্ছি। লম্বা পাইলাম কয়টা? 3টা। খাটো পেলাম কয়টা? একটা। তাহলে বলতো কত শতাংশ খাটো হচ্ছে? 3 আর 1 4 মিলে হচ্ছে 100। তাহলে 25% খাটো হচ্ছে, হচ্ছে কিনা? ঠিক কিনা? তাহলে খাটো কতটুকু? 25%, 25%। ওকে। তো প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের অনেক কিছু শিখিয়েছি। এখানে কি শিখিয়েছি তোমাদের? এখানে শিখিয়েছি হচ্ছে জিন কি, জিন মানে তথ্য। জিন একটা নির্দিষ্ট জায়গায় থাকে, ওই জায়গাটার নাম হচ্ছে লোকাস। ওকে। তো একটা জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে একটা এমআরএনএ, এমআরএনএটা রাইবোজোমে আসে, রাইবোজোমে এসে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনটা কাজ করে। ওকে। তো
এখানে গিয়ে আমরা দেখেছি যে এটা একটা জিন, কিন্তু দুইটা জন একসাথে থাকে এটা হলো জিনোটাইপ, তাই না? মনে রাখবা, এটা যদি একটা থাকে এবং যদি দুইটা থাকে দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা কিন্তু গ্যামিট আর এটা কিন্তু উদ্ভিদ, জীবটা। আমি যে লম্বা, আমি কি এইটা, ঠিক আছে? আর আমি যদি বলি আমি লম্বা, আমি হলাম এইটা, বলো তো এটা এটা কি হইল? ওই বড় হাতের টি মানে লম্বা, তাহলে আমার আমার কি বড় হাতের টি আছে? এভাবে বলা যাবে না। আমাদের বড় হাতের টি, বড় হাতের টি অথবা বড় হাতের টি ছোট হাতের টি, দুইটার যে কোনো একটা থাকতে পারে। দুইটা থাকতে হবে, কারণ আমি মা এবং বাবা দুজনের জিন বহন করছি। এটা আমি হইতে পারে, এটা আমি জীবনেও না, এটা আমার শুক্রাণু হইতে পারে, এটা আমার বাবা থেকে আসা শুক্রাণু হইতে পারে। তাহলে মনে রাখবা, সিঙ্গেল থাকলে ওটা শুক্রাণু বা ডিম্বাণু, আর ডাবল থাকলে ওটা জীব, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে সংকরায়ন দেখলাম। সংকরায়নে আমরা কারা ডোমিনেন্ট, কারা রিসেসিভ, মানে কারা প্রকট, কারা প্রচ্ছন্ন। প্রথম বংশধরে কিছু কিছু হারিয়ে যায়, কিন্তু দ্বিতীয় বংশধরে সেগুলো ফিরে আসে, তাই না? লম্বা খাটোর বিয়ে দিলাম, প্রথমে সবাই লম্বা পাইলাম, নাতিপুতিতে এসে আমরা একটা খাটো পেয়েছি। খাটো কতটুকু পেয়েছি? 25%। তো প্রিয় স্টুডেন্ট, এখানে আরো একটা কি যেন লেখা আছে। ও, গ্রেগর জ্যান মেন্ডেল জিনকে আগে বলতো ফেক্টর, বুঝছো? এখন ফেক্টর শব্দটা রিপ্লেস হয়ে জিন হয়ে গেছে। ওনাকে বলা হচ্ছে জেনেটিক্সের ফাদার। আর তেমন কিছু নেই এখানে। আছে এলিল বলে একটা টার্ম আছে, এলিল মানে বন্ধু। হ্যাঁ, এই জিনিসটা দেখো, তুমি লম্বা, তোমার জিনটা এরকম, হ্যাঁ, তোমার মা থেকে এটা পাইছো, বাপ থেকে এটা পাইছো, তাহলে এটা একটা জিন, এটা একটা জিন। সো এইটা হলো তুমি, জিনোটাইপ। খেয়াল করে দেখো তো, দুটোই কি উচ্চতার জিন না? হোক না একটা লম্বা, হোক না একটা খাটো, দুটো মিলে কি দুটোই উচ্চতা নির্ধারণ করে। এটা খাটো উচ্চতা, এটা লম্বা উচ্চতা, ঠিক কিনা? এই দুটোকে তুমি পাবা কোথায়? তাহলে তোমার একটা কোষ নিব আমি, তোমার একটা শরীর থেকে কোষ নিলাম, কোষের ভেতরে 1 2 3 এইভাবে কি 23 জোড়া ক্রোমোজোম আছে না, আর বাপের এবং মায়ের? তাহলে আমি দেখলাম উচ্চতা নির্ধারণের জিনটা এই জোড়ার মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এই ক্রোমোজোমটা আমি এখানে নিয়ে আসি, এটা বাপেরটা তোমার, আর এটা তোমার মায়ের। তাহলে এই টিটাকে আমি কোথায় পাবো? এই যে এখান থেকে এই জায়গার মধ্যে পাবো না? এখানে কোথাও না কোথাও তো পাবো, এখানেও ধরতে পারি, এখানে ধরলাম। এই টিটাকে আমি এই জায়গায় ধরলাম, তাহলে এই ছোট টিটাকে আমি কোথায় পাবো বলো? এখানে পাবো না, তাহলে আমাকে এইটাতে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এই যে দেখো আমি এখানে দিলাম, তাহলে এটাও 12 নম্বর ক্রোমোজোম ধরি, এটাও 12 নম্বর ক্রোমোজোম ধরি। দেখো, একই ক্রোমোজোমের বাবা থেকে আসা, মায়া থেকে আসা, এই ধরনের ক্রোমোজোমকে বলা হোমোলোগাস ক্রোমোজোম। তো যেখানে উচ্চতা নির্ধারণের জিন থাকে, জাস্ট সেম লেভেলে, এই পাশে উচ্চতা থাকলে এই পাশে উচ্চতা নির্ধারণের জিন থাকবে, সেম লেভেলে, মুখোমুখি। তাহলে এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন না? ওকে, তো যখন মুখোমুখি দুটো লোকাস থাকে, তখন এই জিনটাকে এই জিনের কি প্রতিবেশী বলবো কিনা, এই জিনটাকে এই জিনের প্রতিবেশী বলবো কিনা? তাহলে পরস্পর পরস্পরের প্রতিবেশী। প্রতিবেশী শব্দটাকে তুমি এলিল বানাও তো, এর প্রতিবেশী এ, মানে এর এলিল এ, এর এলিল এ, পরস্পর পরস্পরের এলিল। ওকে, তাহলে মুখোমুখি অবস্থান করা দুটি জিন, মানে একই ধরনের দুটি জিনকে এলিল বলা হয়। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, এবার আসি আমরা এমসিকিউতে। আমি একটু বেশি কথা বলতেছি এই জন্য যে কনসেপ্ট তো লাগবে, কনসেপ্ট ছাড়া পসিবল না। খাটো মোটা দেখো বিয়ে দিছে, এখানে বিয়ে দেওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলছে। F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? প্রচ্ছন্ন জিন। তাহলে আমরা দেখেছিলাম এটা প্রকট, এটা হলো প্রচ্ছন্ন, তাই না? বলো তো, F2 কথা মনে আছে? F1 and F2। F1 এ আমরা এরকম পেয়েছিলাম, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি। ওকে, প্রকাশ বলছে, প্রকাশ বলতে অ্যাকচুয়ালি আমরা চোখে যেটা দেখতে পাই। হ্যাঁ, চোখে যেটা দেখতে পাই, দেখো চোখে লম্বা, চোখে দেখো লম্বা দেখতেছি, একেও আমরা লম্বা দেখতেছি, একেও আমরা লম্বা দেখতেছি, চোখে আমরা লম্বাই দেখি, সবাই সেম। এবং লম্বা মানে কি বলতো? এইটা প্রকাশ পাইছে না, এইটা সামনেরটা, এইটা প্রকাশ পাইছে না, কিন্তু আমরা একে তো খুঁজতেছি। তাহলে আমরা দ্বিতীয় বংশ ধরে আসি। কি বলছে? প্রকাশ পাই, চোখে দেখতে পাই। এটা কি বলতো? লম্বা। এটা কি? লম্বা। এটা কি? লম্বা। এটা কি? লম্বা জিন নাই, তাহলে খাটো। প্রকাশ পাই বলছে, প্রকাশ পাই। দেখো লম্বাগুলোকে আমরা মানি নাই, তাহলে এই লম্বা মানবো না, এই লম্বা মানবো না, এই লম্বা পাবো না, তাহলে খাটোর কথা বলতেছে, তাই না? বলো তো, এটা কি বড় জিন, এটা খাটো জিন, আর এটা ডমিনেন্ট, এটা কি প্রচ্ছন্ন না? তাহলে বলো,
প্রচ্ছন্ন জিন মানে এইটার কথা বলছে, F2 বংশধর মানে এইটার কথা বলছে কত ভাগ জীবে প্রকাশ পায়। প্রকাশ মানে হচ্ছে দেখতে পাচ্ছি, এই যে এগুলোর কথা বলছে, নট উপরেরটা দেখতে পাচ্ছি। খাটো মানে প্রচ্ছন্ন জিন মানে খাটো, চোখে প্রকাশ পাচ্ছে দেখো এখানে এক ধরনের। 4টা মিলে যদি 100 হয় তাহলে আমরা 25%, তাই না? 25%। 4টা মিলে যদি 100 হয় তাহলে একটা কি বলতো, একটা কি 1/4, 4টার একটা, তাই না? এটার কথা বলছে। দেখো একটা এমসিকিউ সলভ করতে গিয়ে আমি লিখতে গেছি বলতে গেছি বলে মনে হচ্ছে যে অনেক কথা, কিন্তু তুমি যখন মাথায় চিন্তা করবে এগুলো তো 1-2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নামকারী। বৈশিষ্ট্য মানে যা আমরা দেখতে পাই, দেখতে পাই বা প্রকাশ পাই, রাইট? তাহলে বলো দেখতে পাই বা প্রকাশ পাই কি, ধরো দেখো লম্বা কিংবা খাটো, সো এগুলো আমরা দেখতে পাই, এগুলোই বৈশিষ্ট্য, রাইট? তাহলে যেটা আমরা দেখতে পাই না সে তাকে প্রকাশ করে, একে একে প্রকাশ করে কে? এরা। একে কে প্রকাশ করে? এরা। তাহলে দেখো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? এইটার কথা বলছো। তুমি বলো তো এখানে 2টা আছে না, 2টা মিলে কি একক হয়? যে না বলছে এককের নাম কি, তখন কিন্তু এইটার কথা বলতে হবে কিংবা এইটার কথা বলতে হবে, এইটার কথা কিংবা এইটার কথা বলতে হবে, এইটা কিংবা এইটা। একক মানে একটা সিঙ্গেল। বলো তো 2টা মিলে কি? আমি তোমাদের বলছিলাম না সবসময় 2টা মিলে হলো জিনোটাইপ। বাইনিল যখন একটা তখন কিন্তু একক। তাহলে বলো এটা একটা, এটা একটা একক। তাহলে এইটা কি? জিন। এগুলো কি? লম্বা হওয়ার জিন। এটা কি? খাটো হওয়ার জিন। তাহলে জিনের কথা বলছে, তাই না? বৈশিষ্ট্য প্রকাশকারী এককের নাম বলছে। তাহলে এগুলো বৈশিষ্ট্য এদের প্রকাশ করে এরা। 2টা থাকলে আমরা একক বলতে পারবো না, একটা সিঙ্গেল বাইর করে নিয়ে আসলাম, সিঙ্গেল বাইর করে নিয়ে আসলাম, এগুলোকে আমরা একক বলি। এগুলো কি? ক্রোমোজোম। এগুলো কি? ডিএনএ? না, এগুলো ডিএনএর পার্ট, মানে কি? জিন। তাহলে দেখছো এখানে কিন্তু এগুলো একই কথা, এটা এগুলো কিন্তু একই কথা, কিন্তু আমরা উত্তর যে জিন হবে আমরা বাইর করে নিয়ে আসি। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, স্থান মানে কি? লোকেশন। লোকেশন মানে কি? লোকাস। একই প্রজাতির জীবে সব সময় একই থাকে কোনটি? ভালো করে দেখো, এখানে একটু এলোমেলো করে দিছে আর কি। একই প্রজাতির জীবে একটা জিনিস দেখো, জিন কিন্তু একই থাকে না। জিন কিন্তু একই থাকে। আমি জানি না তোমাদের বইয়ে কি উত্তর আছে, তোমরা অবশ্যই ক্লাসটা দেখার পর বই থেকে উত্তরটা কমেন্টে দিয়ে দিও। এটা আমার ভুলও হতে পারে, বাট আমি একটু চেষ্টা করি, একটু চিন্তা ভাবনা করে আনসার বের করার ট্রাই করি, রাইট? দেখো তোমার, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার এটা আছে আমার এইটা আছে, আমিও লম্বা তুমিও লম্বা, কিন্তু বলো তো আমাদের জিন কি সেম? জিন সেম না। তাহলে জিন কখনো সেম হতে পারে না। দেখো জিন থেকে তো আরএনএ তৈরি হয়, তাহলে তোমার জিন থেকে এক ধরনের আরএনএ তৈরি হবে আলাদা, যেহেতু জিন, আমার জিন যেহেতু আলাদা, তাহলে আমারও আরএনএ আলাদা হবে। এই দুটো সবসময় আলাদা হবে, কাছাকাছি হবে কিন্তু আলাদা হবে। মানুষ তুমিও আমিও মানুষ, কাছাকাছি বাট আলাদা হবে। ওকে, রাইট? এবার তুমি আমাকে বলো যে জিন বা তথ্য যদি আলাদা হয় তাহলে ডিএনএও তো আলাদা। তোমার ডিএনএ আমার ডিএনএ আলাদা, তোমার ডিএনএ আমার ডিএনএ যদি এক হইতো তাহলে আমরা এক প্রজাতি হতাম না, তুমি আমি ভাই ভাই হইতাম, বা তুমি আমি ভাই বোন হইতাম, রাইট? তাহলে চিন্তা করো আরএনএ উৎপন্ন হয় কোথা থেকে? জিন থেকে। জিন কোথায় থাকে? ডিএনএ থেকে। তাহলে ডিএনএ আলাদা বলে জিন আলাদা, জিন আলাদা বলে আরএনএ আলাদা। কিন্তু ক্রোমোজোম তোমার আমার সেম, একই প্রজাতি। তোমারও হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম আছে, আমারও 1 নম্বর আছে। তোমার 2 নম্বর আছে, আমারও 2 নম্বর আছে। সরি, 1 নম্বর আরেকটা আছে, 1 নম্বর আরেকটা আছে। তোমার 2 নম্বর জোড়া আছে, আমারও 2 নম্বর জোড়া আছে। মিলতেছে না? ভেতরে কি আছে ওগুলো পরের কথা। তোমারও বায়োলজি বই আছে, আমারও বায়োলজি বই আছে, কিন্তু আমার বায়োলজি বই অন্য লেখা, তোমার বায়োলজি বই অন্য লেখা, এটা আলাদা জিনিস। তাহলে যত নিচে যাবো আলাদা হবে, যত উপরে উঠবো সেম হবে। তো প্রিয় স্টুডেন্ট, ক্রোমোজোম সেম। তোমরা একটু বইয়ে দেখো তো কি লেখা আছে। তো যাই হোক, এই পর্যন্ত এটা শেষ। থ্যাংক ইউ।